অবশেষে ঘরে বসে বানিয়ে নিলাম হাফ লিটার লিকুইড ভিম সাবান। তো একটা সাবান দিয়ে দেখো বন্ধুরা আমি কিভাবে হাফ বোতল ভিম সাবান তৈরি করে নিলাম, সে টপিক্সের উপরে থাকছে আজকের ভিডিও। সর্বপ্রথম সকালবেলা নাস্তা খেয়ে কিছু থালা বাসন ছিল, সেই থালা বাসনগুলো নিয়ে আমি আমাদের যেখানে থালা বাসনগুলো আমরা ধুই সেখানে চলে আসলাম থালা বাসনগুলো ধুয়ে নিব। তো এক পর্যায়ে এসে দেখি আমার যে বক্সে আমি ভিম সাবান রেখে ব্যবহার করি, বক্সটা দেখি যে বক্সের ভিম সাবানটা নাই, শেষ হয়ে গেছে। তো প্রতি মাসে প্রায় আমার 100 টাকার ভিম সাবান লেগে যাচ্ছে। তো সেটার কথা চিন্তা করে যে কি করব তো চিন্তা করলাম আজকে আমি একটা ভিম সাবান দিয়ে লিকুইড আধা লিটার ভিম সাবান তৈরি করে নিব। তা বন্ধুরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকো, দেখো, স্কিপ না করে। আজকের ভিডিওটা থাকছে আমি 10 টাকার একটা ভিম সাবান দিয়ে তার সাথে বাসাবাড়িতে ব্যবহার করা আমাদের যেই কাপড় পরিষ্কার করা সাবান এর অবশিষ্ট বাকি অংশ যেটুকু থেকে যায় সেটা দিয়ে আমি কিভাবে এক বোতল ভিম সাবান লিটার যেটা লিকুইড সেটা কিভাবে তৈরি করি। তো এখানে ছোটো একটা 10 টাকা দামের ভিম সাবান নিয়ে নিয়েছি। আর এখানে আমি যে আমাদের দৈনন্দিন যে কাপড় পরিষ্কার করার সাবানগুলা অবশিষ্ট অংশ আমি রেখে দিই, সেই অবশিষ্ট অংশর থেকে আমি 3 টুকরা অংশ নিয়ে নিব আরেকটা ভিম সাবানের সমপরিমাণ করে। তা দেখো বন্ধুরা সমপরিমাণ করে নিয়ে নিয়েছি। এটা এখন আমি রেখে দিয়ে আর বাকি যে সাবানগুলো আছে অবশিষ্ট এগুলো আমি রেখে দিব। এগুলো দিয়ে আমি আরও অন্যান্য কাজে ব্যবহার করি, সেটা তোমাদের অন্য একটা ভিডিওতে দেখাবো। তো এখানে আধা লিটার পানি নিয়ে নিয়েছি, এই পানিটা আমি গরম করার জন্য। আর এখানে যেটা দেখেছি সেটা হচ্ছে 1 বোতল ভিনেগার আছে এখানে, যেটা আমি ব্যবহার করব আমার এই তৈরি করা ভিম লিকুইডের ভিতরে। তাই এখানে কিছু বেকিং সোডা নিয়েছি, কারণ বেকিং সোডা আমাদের অনেক উপকারী একটা জিনিস। আর এখানে দেখো বাজার থেকে টাটকা কিছু আমি লেবু আনিয়ে নিয়েছি। সবসময় তোমরা বাতাবি, আমরা আসলে এক জায়গায় এক এক নাম বলে, আমরা বলি এটাকে কাগজি লেবু, অনেক জায়গায় বলে বাতাবি লেবু, অনেক জায়গায় আরও অনেক নাম বলে। তো যাই হোক, এখন এই লেবুগুলো আসলে সর্বোপরি কথা হচ্ছে লেবুগুলো ধুয়ে আমি একটু কুড়ানি দিয়ে আস্তে আস্তে এটা কুড়িয়ে নিব। অনেকেই বলে গ্রেনেড করে নেওয়া। তো কারণ সত্য কথা বলতে আমার নাই, ব্লেন্ডার নাই, তো এটা আমি এর জন্য কুড়ানি দিয়ে আস্তে আস্তে ছোট ছোট করে কুড়িয়ে নিচ্ছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর আমি এটা পাটায় বেটে নিব। এই কারণে আমি এটা এই পদ্ধতিতেই করতেছি। তোমরা চাইলে এটা বড় বড় করে কেটে সিদ্ধ করে ব্লেন্ডার করে নিতে পারো, সেটা অনেক সুন্দর হয়। তো আমার ব্লেন্ডার না থাকার কারণে আমি এই পদ্ধতিটা অবলম্বন করেছি। তো আমি চেয়েছিলাম 4টা থেকে 5টা করব, না দেখে আমি 3টা লেবু নিয়েছি, একটু বড় পরিমাণ। তো 3টা লেবুতে আমার অনেকটা হয়ে গেছে। তো এটাতে আমার কমপ্লিট হয়ে যাবে আধা লিটার পানির জন্য। আর এখানে যে 3টা লেবু আমি দেখো আস্তা রয়ে গেছে, এই লেবুগুলো আমরা কেটে তরকারি দিয়ে কেটে আমরা ভাতের সাথে খেতে পারি, জুস তৈরি করে খেতে পারি এবং বিভিন্ন স্কিন কেয়ার বা চুলের যত্নেও ব্যবহার করতে পারি। তা বন্ধুরা তোমরা চাইলে এভাবে করে ঘরে তৈরি করে লিকুইড ভিম সাবান ব্যবহার করতে পারো। এখন যেই ছোট্ট ভিম সাবানটা আমি নিয়েছিলাম সেটা আমি একটু ভেঙে নিলাম, নিয়ে এটা একটু গুঁড়ো করে নিব। আমি একটু দ্রুত করার চেষ্টা করছি, কারণ আমার দুপুরে ডিউটি আছে, নাইট করে বাসা আসছি, আবারও দুপুরে ডিউটি আছে, এই জন্য একটু তাড়াহুড়া হয়ে যাচ্ছে, কিছুটা শর্টকাটে দেখানোর চেষ্টা করছি। আর এখানে যে পানি নিয়েছিলাম সেই পানিটা এখানে গরম করতে দিয়েছি, যে পানিটা গরম হতে থাকুক, কারণ গ্যাসের পরিমাণ অনেকটা কম। তা এদিকে আমি গরম পানিটা লেবুর ভিতরে দিয়ে একটু বসিয়ে দিই চুলায়, এটা সিদ্ধ হতে থাকুক। আর এখানে সেই ভিম আর সাবান যেটুকু নিয়েছিলাম সেটুকু একটু গরম পানি দিয়ে রেখে দিই, এগুলো আস্তে আস্তে গলে যাবে, তাহলে চুলায় দিলে আমার বেশি টাইম লাগবে না। তো দেখো বন্ধুরা লেবুগুলো আমি একটু মাঝে মধ্যে হালকা করে একটু নেড়ে দিব, কারণ দেখতে হবে যখন সিদ্ধ হয়ে যাবে কালারটা বোঝা যাবে, হালকা একটু লালচে কালার হয়ে আসবে, কালারটা চেঞ্জ হয়ে আসবে। আর দেখো আমার লেবুটা হয়ে গেছে, আমি ধরে দেখেছি। আর এদিকে যে সাবান আর ভিমটা রেখে দিয়েছিলাম গুলিয়ে, সেটা এখন আবার চুলায় দিয়ে দিলাম, এটা এদিকে আস্তে আস্তে একটু গলতে থাকুক। আর এই যে লেবুর যে জ্বালানো পানিটা হালকা করে আমি সেঁকে নিলাম, সেঁকে নিয়ে
এখন সেই ছাপাগুলো আছে, ছাপাগুলো আমি ব্লেন্ডার করব না, তার পাশাপাশি আমি এটা বেটে নিব পাটাই করে। তা দেখো বন্ধুরা, আমি পাটায় এগুলা বেটে নিচ্ছি, প্রচণ্ড রোদ মাথার উপরে। তো এগুলা বেটে নিয়ে পরে আমি এগুলা হালকা করে সেঁকে নিব। তা দেখো বন্ধুরা, আমার সাবানটা আর সুন্দর মতো জ্বালানো হয়ে গেছে। এগুলা এখন আমি আমার রুমে নিয়ে চলে আসলাম। এগুলো একটু ভালোভাবে মাঝে মাঝে নাড়তে হবে। আর যেই লেবুর খোসাগুলো আমি বেটে রেখেছিলাম সেগুলো একটা পাতলা উন্নার ভিতরে আমি সেঁকে নিচ্ছি, আর ছাবাগুলা ফেলে দিব, এটার আর প্রয়োজন নাই। তা দেখো অনেকটাই ঘন হয়েছে। এখন যেই জ্বালানো পানিটা ছিল, লেবু জ্বালানো পানিটা আমি সেঁকে রেখে দিয়েছিলাম, সেই পানিটা অ্যাডজাস্ট করে নিলাম। এখন এখানে দিয়ে দিব 2 চামচ বেকিং সোডা। বেকিং সোডা আমাদের থালা বাসনের তৈরি করতে অনেক সহায়তা করে। শুধু থালা বাসন নয়, বেকিং সোডা আমাদের অনেক উপকারী একটা জিনিস। আর এখানে আমি দিয়ে দিলাম 4 চামচ ভিনেগার, কারণ আমার চামচটা একটু ছোট, তোমরা এর থেকে আর একটু বড় চামচ নিলে 2 চামচ দিবে। আর আমি এখানে 4 চামচ দিয়ে দিলাম। এরপর বাকি যেই লেবুর রসটা ছিল সেটা এখন আমি বিমের ভিতরে দিয়ে দিলাম। দিয়ে এখানে একটু ভালো করে মিক্সার করতে হবে, নাড়াচাড়া করতে হবে। দেখো বন্ধুরা, অনেক সুন্দর একটা কালার হয়েছে, তৈরি হয়ে গেছে আমার সুন্দর একটা ভিম সাবান লিকুইডটা। তা দেখো, এটা এখন আমি আমার বোতলে ভরে নিব আস্তে আস্তে। এটা আমি একটু গাঢ় করে করেছি, কারণ এটা আমি মাঝে মাঝে গরম পানি এর ভিতরে দিয়ে একটু কমে গেলে একটু গরম পানি দিয়ে ব্যবহার করতে পারবো। এটা প্রায় আমার 3 মাস মতো হয়ে যাবে ব্যবহার করতে। তা বন্ধুরা, ভিডিওটা কেমন হলো? আমার লিকুইড সাবানটা তৈরি হয়ে গেছে। তো এটা আমি প্রায় ঘরে রেখে, এর ভিতরে যেহেতু ভিনেগার দেওয়া, তো আমি 3 মাস মতো ব্যবহার করতে পারবো। ভিনেগারটা দিলে এটা তুমি দীর্ঘদিন রাখতে পারবা। ভিনেগারের কাজ আছে জিনিসটাকে দীর্ঘদিন সেভ করে, ভালো রাখে। তো এটা অনেক সুন্দর একটা স্মেল আসতেছে, আমি এটা শুকে দেখছি। তা বন্ধুরা, আমার লিকুইড ঘরোয়াভাবে তৈরি করাটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এটা দেখো, আমি এখন চলে আসলাম, কিছুটা রয়ে গেছিলো পাত্রে, সেগুলো দিয়ে আমি এখন থালা বাসনগুলো আস্তে আস্তে মেজে নিচ্ছি। তো আমার থালা বাসনগুলো অবশ্যই অনেক সুন্দর পরিষ্কার হচ্ছে। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। আজকে তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করে আমার পাশে থাকবে। আর ভিডিওর ভিতরে কথার ভিতরে ভুল অবশ্যই আমাকে ক্ষমা করে দিবে। তোমাদের সাথে দেখাবে নতুন আরেকটা কোনো ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার জন্য দোয়া করবে। তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।